অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি সবাই ভালোই আছি। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। রান্নাঘরে রান্না করছিলাম, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। আমি পরে এসে একটু বসে আছি, আর বাইরে যে প্রচণ্ড মেঘ, কালো মেঘ পুরো। একটু আগে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, কিন্তু বেশি জোরে বৃষ্টি হয়নি। আর আমার বড় তো খেয়ে অফিসে চলে গেছে, আর ছেলে ওখানে বিছানাতে বসে বসে খেলছে আর ফোন দেখছে। আর আজকে শুধু চিকেন আর ভাতই করেছিলাম বাবার জন্য। বাবা তো চিকেন খেতে চায় না। বাবার জন্য মাছ ছিল, মাছটা আমি ফ্রিজে ছিল, মাছটা গরম করে দিয়েছি। আর ডাল করেছি, আর বাবার জন্য একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের সঙ্গে। তো বাবা বাবার আর বাটা মাছ বানিয়েছিলাম গতকাল, তো সেই বাটা মাছটা ছিল, দুটো বাবার জন্য রেখে দিয়েছিলাম। জানতাম যে আজকে চিকেন খাবো। আমাদের মাছ খুব একটা খেতে ভালো লাগে না, জানো তো। সেই জন্য ভাবি যে মাছ দিয়ে ভাত খেতে পারি না, তার থেকে তো চিকেনটা খাওয়া ভালো। সেই জন্য আমাদের মানে প্রায়ই মাঝে মধ্যে চিকেনই হয়। তো ওরকম সেই জন্য আজকেও চিকেন হয়েছে, তো চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছি। বাবা তো চিকেন খেলে মানে খেতে চায় না, দিলে একটা হয়তো খাবে কি খাবে না, নষ্ট করে। সেই জন্য জিজ্ঞেস করলে বলবে খাবো না, সেই জন্য দিই না। আর যেদিন ধরো মাছ থাকলে না, সেদিনকে ডিম করে দিই। আর কি হলো, পড়ে যাবে কিন্তু। ছেলের প্যাম্পার্সটা সেই তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল অর্ডার দিয়েছি অ্যামাজনের প্যান্ট্রিতে, যেগুলো অর্ডার দিয়েছিলাম, ওই যেগুলো আগের দিন বলেছিলাম তোমাদেরকে কিছু কিছু জিনিস, তো সেগুলো সব চলে এসছে। কিন্তু প্যাম্পার্সটা অন্য একটা কোম্পানিতে, মানে অ্যাপেলো ফার্মেসির যে কোম্পানিটা, সেখানে অর্ডার দিয়েছিল, সেখান থেকে এখনও প্যাম্পার্সটা ফেরত, মানে এখনও আমাদের ডেলিভারি হয়নি। সেই জন্য এখান থেকে একটা ওই 15টার একটা অ্যাপেলো, সেটা মানে প্যাম্পার্স আমি ইউজ করাই ছেলেকে, কিন্তু প্যাম্পার্স আনেনি। অ্যাপেলো বলে একটা ওই যে কোম্পানিটা, সেই কী হয়েছে, হাসছো কেন? যে প্যান্টগুলো এনেছে, প্যান্টগুলো এত বাজে কি বলবো। একবার মানে কিছু করলেই প্যান্টটা ভরে যাচ্ছে, আর মনে হচ্ছে যেন ভিজে প্যান্ট পরে আছে। সেই জন্য বারে বারে চেঞ্জ করিয়ে দিচ্ছি। আর বিছানাতে থাকলে প্যাম্পার্স না পরালে না ওই হিসু করে দেবে, সেগুলোতে মানে কি বলবো, বিছানাটা ভিজে যায়। সেই জন্য মাঝে মধ্যে পরিয়েই রাখি, যখন মেঝেতে ছেড়ে দিই তখন আর পরাই না। তো এখন ছেলেকে স্নান করিয়ে দেবো, আর না তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। সকালে যে দেরি হয়ে গেছিলো, সেই জন্য ঘরটা ঝাড় দেওয়া হয়নি। এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো, নিয়ে ছেলেকে স্নান করিয়ে তারপরে খাওয়াতে বসবো। তারপর তোমাদের সাথে আবার আমার দেখা হবে। তো সন্ধ্যাবেলা আবার তোমাদের সামনে চলে এলাম। আর দেখো আমার চুলটা এখনও ভিজে, কারণ আমি একটু আগে বলতে ওই 1 ঘন্টা মতো আগে স্নান করেছি। কারণ ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে আমি আজকে ঘুমিয়ে গেছিলাম। এবার ঘুম থেকে উঠেছি 5:30, তারপরে ঘরটার মুছেছি, জামাকাপড় কাচতে দিয়েছি। এসব করতে করতে স্নান করে বেরোলাম, তারপরে পুজো করলাম। পুজো করে এই যে ছেলের কাছে এসেছি। এবার ওকে খাওয়াবো, সেই জন্য এসেছি। আর আমার বড় ওখানে জিলিপি নিয়ে এসছে, তো জিলিপিটা এখন আর খেলাম না। ও স্নান করতে গেছে, তো স্নান করে বেরোক, তারপরে একসাথে খাবো। তো আগে ছেলেকে খাইয়ে নিই। ওই দেখো ঘুম থেকে উঠে উঁকি মারছে। পাপা এসো 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 বাবা এসো 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 বাবা চুমা দাও, চুমু দাও, আমপু দাও, দাও, তুমি দাও, তুমি দাও, তুমি দাও, দাও দাও। ও আবার 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 দেখেছি কেমন বুঝবো এবার শোনা।
খেয়ে দিয়ে ঘুমিয়েছে, ওই ঘুম থেকে তো হাঁচি হাঁচি হচ্ছে, হাঁচি হাঁচি। তুমি কিছু বলবে, তুমি কিছু বলবে সবাইকে? বলো তো, বলো তোমরা সবাই কেমন আছো? বলো, বলো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তোমরা? বলে আমি তো ভাইও আতি। তোমরা সবাই সাবধানে থাকবে। নাকে হাত দেয় না পাপা, ব্যাড হ্যাবিট ওটা। ও হাম্পি দি দাও, হাম্পি হাম্পি দাও, যে তোমার দাও 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 দাও। চলো তো ছেলেকে এবার তাড়াতাড়ি খাইয়ে নিই আমি। ও ও দেখো তো চুলটা কেটে আমার সোনা কি স্মার্ট লাগছে না? তাই না? বলবে কিন্তু তোমরা কমেন্টে চুল কেটে আমার সোনা কি স্মার্ট লাগছে কিনা, কিউটি পাই লাগছে কিনা বলবে কিন্তু প্লিজ, কমেন্ট করবে তোমরা। তুমি জিলাপি খাবে? পাপা জিলাপি নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে। তুমি কি রাতে দুধ রুটি খাবে? খাবে দুধ রুটি? দুধ রুটি খেতে চায় না ওর, মানে ও তো ওটস খায়। এবার ওটসটা তো পুরো কি বলবো, গলায় তো আটকায় না, কিন্তু রুটিটা গলায় আটকে যায়। দুদিন খাইয়েছে, দুদিন বমি করে দিয়েছে। একদিন ওই বাড়িতে মানে মায়ের বাড়িতে, আর একদিন এই আমাদের বাড়িতে বিছানাতে বমি করে দিয়েছে, সেই জন্য আর খাওয়াই না। ওটসই খাই। তো ওটস আবার কি জানো তো, ওটস এমনই একটা জিনিস, মানে কি বলবো, আমি একটা আমার সসপ্যানে করে রান্না করি, তো নিচে না লেগে লেগে যায়, মানে সবসময় তো কন্টিনিউ নাড়া সম্ভব নয়। এবার জল দিয়ে করলে কি হয়, মানে জল দিয়ে বানাই, তারপর কি হলো ওই পাউডার মিল্ক আমি মিশিয়ে দিই। আর এমনি যদি গরুর দুধ দিয়ে বানাই, পুরো নিচে লেগে লেগে যে মানে পোড়া পোড়া হয়ে যায়, গন্ধ বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়, ওই সেই জন্য একদমই খেতে চাই না। সেই জন্য জল দিয়ে রান্না করে দুধ মিশিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তো ছেলেকে খাইয়ে নিই। ছেলেকে নিয়ে খাওয়াতে বসে গেছি, আর ও খেতে চাইছিল না, গাড়িটা নিয়ে খেলবে সেই জন্য। তো দেখো সাইডে গাড়িটা রেখেই দিয়েছে, আর ওর তো এই গাড়িটা খুব ফেভারিট। কি আর বলবো, গাড়িটা পুরো ভাঙড়ি, মানে কি বলবো, ভাঙাচোরা হয়ে গেছে। তবুও কি বলবো, মানে যখন আজ স্নান করতে গেছে, তো ছেলেকে এই যে খাওয়াতে বসে গেছি দেখছো তোমরা, আর ওই যে গাড়িটা নিয়ে খেলছে, খাচ্ছে আর খেলছে। আজ স্নান করতে যাওয়ার সময় গাড়িটা নিয়েই গেছিলো স্নান করতে। গাড়িটার খুবই পছন্দের একটা গাড়ি, তাই না বাবা? আর ওই ইয়েলো মানেই তো ফেভারিট, সব সময় শুধু বলবে ইয়েলো ইয়েলো ইয়েলো, মানে ইয়েলো বলতে পাগল আমার ছেলে। এবার ভেবেছি পুজোর সময়টা ওর অনেক কালারের জামা আছে, কিন্তু ইয়েলো কালারের কোনো জামা নেই। ভেবেছি এবার ইয়েলোটা এত পছন্দ, তো ভেবেছি পুজোর সময়টা ইয়েলো কালারের জামাই এবার কিনে দেবো ওকে। ঠিক আছে? কি করছো এটা, কি করছো? আমার চুল বেঁধে দিচ্ছ? কি করছে বাবা? লাগে না? আমার লাগে না বুঝি? আমার লাগে তো বাবা, লাগে। করবে না রকম, চলে তোমার খাওয়া হয়েছে? খেয়েছো? তুমি খেয়েছো? বলে মাম্মা আমাকে খাইয়ে দিয়েছে, তাই না? বলছি তারপর হাম্পি দাও, খাইয়ে দিয়েছি। আমাকে তো কেউ খাইয়ে দেয় না, আমাকে তো কেউ খাইয়ে দেয় না। দে পা দিতে নেই, ঠিক করে পড়ো। এ তারপরে তারপরে সি, উল্টাচ্ছিস কোথায়? সি বল, সি। তারপর ডি, তারপরে ই। এটা কি? এটা ওফ, উফ না এফ। এটা এটা কি? এটা এটা জি। হ্যাঁ এটা
এইচ, তারপরে বলো ইচের পরে কি, ওটা তো এ হয়ে গেল, সরি। আই বার করি, আই পড়ো, তারপরে ঠিক করে বসে পড়তে হয়। বলো এটা কি, আই আই, আয়ের পরে তো যে, এটা কি, এটা কি, কে, বলো বলো কে, এল, 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 আই তো সেই সেখানেই পড়ে রয়েছে, আই পড়ে রয়েছে। আয়ের পর কি, যে, আয়ের পরে যে, যে, কে, কে, উফ বাবা, এটা হবে না। কোনটা কোনটা, যে, 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 এটা কে, ও হাত দেবো না আমি বই, তুমি একা একা পড়ো, তাহলে নিজে নিজে পড়ো। এটা এল, এল, এটা কি বলতো দেখি, এটা এটা কি, এম, বলো এম, বলো এটা কি, এন, এনের পর ও, তারপরে আমার আগে তো বলা হয়ে যাচ্ছে, এটা কি, তারপরে আর, আর, আর কু, কুর পরে তার, এস, আর পরে এস, ঠিক করে বসো। ঠিক আছে, তুমি যা কিছু করো। কালকে এই যে বইটাকে ছিঁড়েছে, কালকে বইটাকে ছিঁড়েছে, এইভাবে বইটাকে কালকে ছিঁড়েছে, ছিঁড়ে হাসছে। এটা বলো, এস, টি, বলো, পারে না, কিচ্ছু পারে না, পচা ছেলে। এটা কি, ইউ, ইউ, ভি, বলো ভি, এটা ডাব্লিউ, এক, আক্স, বলছে আক্স, এক্স, তারপরে বলো, জোরে বল, ওটা কি, ওয়াই, ঠিক বলেছিস। তারপর তারপর ওয়াই, তারপর এটা কি, এটা কি, এটা কি, হয়ে গেল, পড়াশোনা শেষ। না, বই নমো করো, বই নমো করো, নমো 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 নমো। বসো, আমি চা বানাতে যাই। আমার ছেলে কত পড়াশোনা করলো, আর এই যে এখনো শুয়ে শুয়ে বইটাকে দেখছে, আর বাবারও স্নান হয়ে গেছে। আমি এবার নিচে যাচ্ছি চা বানানোর জন্য, তারপরে চা বানিয়ে আনি, আবার তোমাদের সাথে দেখা হবে। নিচে গেছিলাম, এই যে চা নিয়ে চলে এসেছি চা খাওয়ার জন্য। আর এই যে বিস্কুটটা বেশি লাগছে, ঠিক আছে। আর এই জিলিপি এনেছে, দেখো জিলিপিগুলো না একটু বেশি মানে কড়া ভাজা, সেই জন্য লাল লাল লাগছে। পোড়া পোড়া তো লাগছে না বাবা? না, খাবে, তুমি খাবে না, না পালাচ্ছে, দেখে পালাচ্ছে। একটু চাটা খেয়ে নি, খিদে পেয়েছে। প্রথমে চাটা খাবো, তারপরে খাবো। ভালোটা দিচ্ছে, এটা শক্ত, এটা ভেজা নয়। নে তুই নে, নিচে নে, ধর, ভাঙবি না কিন্তু। খাও, বলছে খাও, খাও 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 খাও। তোমাকে দিতে বলছি, খাইয়ে। আমরা কামড়ালোই না, করছে ভালো ভালো ভালো। যা দেখি, সরে যা, যা সরে যা, তোর তো খাওয়া হয়ে গেছে, আমাদেরকে খেতে দে। কি হলো?
চা খাবে না? চা চা খাবে? বড় হলে তখন বায়না করবে চা খাবো, ওকে চা খেতে দিলে হবে? তোর জন্য হরলিক্স আনবো, হরলিক্স হ্যাঁ, হরলিক্স বা কমপ্লেন, তখন বলতে হবে এটা চা, এটা নিয়ে খা। না না বলছে না না। আপনারা দুধ চা বানিয়েছি, কিন্তু দুধটা যদি আগে জাল দেওয়া থাকে তাহলে টেস্ট তো বেশি আসে। এটা মানে ডাইরেক্ট যে কাঁচা দুধ সেটা জাল দিয়ে দুধ বানানো, মানে চাটা বানানো তো ওই জন্য চায়ের টেস্ট কম আছে। বিস্কুট দাও ওকে আরেকবার। নাও। না তুমি আবার খেয়ে নাও। ঠিক আছে, ভিডিও করতে হবে না, খেয়ে নাও। কি করছিস? মাছ ফেসেছে দেখো মশারিতে, জালের মাছ ফেসে গেছে। মশারিটা নিজেই ঠেলে ঠেলে পারলো উপর থেকে পেরে, এই যে খেলতে শুরু করেছে। কিরে কিরে কি হচ্ছে এগুলো? লেগে যাবে তো বাবা। তোমার ছেলে কি করছে? দেখো তোমার ছেলে কি করছে, দেখো। বার করো ওকে। মুখের মধ্যে আটকে গেছে, হ্যাঁ, ও বিরত করছে না। বাঘ ধরা পড়েছে জালের মধ্যে। ছোট বাঘ। উরি বাবা, বার করো না, বার করে দাও, লেগে লেগে যাবে তখন। কি অবস্থা! কোথা দিয়ে করবো ওকে? হাই হাই। পেয়েছো? এই তো এই তো। দিয়ে দাও। এটা কি? এটা কি? এটা এস বলো শোনা। এই যে এটা। এস টি, এই যে দিস তারপরে আর এটা ই, তারপর এই লেখা দুষ্টু। টি টি। এই দুষ্টু করে। ঘেমে গেছে দেখো, একেবারে একেবারে পুরো ঘেমে। চুমাতে চুমাতে চলে যাবো, না হলে চলে যাবো কিন্তু। দাও দাও, যা তুই যা, যা তোকে ডুবো না, যা যা চলে যা। টাটা। ওই তোর মা রান্না করবে না নাকি? খাবে কি? দেখেছো আমাকে যেতে দিচ্ছে না রান্না করতে। না না বলছে না না, রান্না করতে এখন নিচে রুটি বানাতে যাবো, যেতে দিচ্ছে না। No, no, no. এটা হাম্পিতে যাবো আমি। চুমা দাও। আরে বাবা, ভালো করে। ও ও ও চোখ। ও ও কি মিষ্টি, কি লাগবে, অন করে না। লাগছে তো বাবা, লাগছে না। দেখো নাকে হাত দিয়ে নাকে কথা বলছে। নাচছে বোধহয়, ন্যান্ডা করছে।
যা চলে যা, যা। যাবো না নাকি আমি? তুমি বসো, তুমি বসো। কি করেছো জানো? বই পড়ছিল তখন দেখলে তো। তখন আমি নিচে গেছি, নিচে গেছি, বইটা ওখান দিয়ে ফেলে দিয়েছে। বাবা আমাকে বলছে দেখো বইটা ওখান দিয়ে ফেলে দিয়েছে। আমি কিছু বললে না তুমি? বলছো আমার বলার আগে দেখি ফেলা হয়ে গেছে, কি বলবে? টাটা দিয়ে দাও বাবাকে, চলে যায়। টাটা, টাটা বাবা, টাটা, আমি নিচে যাচ্ছি, টাটা দিয়ে দাও, বলে দাও। ঠিক আছে, নিচে যাবে। আর আয়না তো দেখছি, দেখো টাটা দিচ্ছে, আয়না তো দেখছি কেমন লাগছে দেখতে। নাই তো চলো আমি এবার রেখে দেবো, রেখার বাবার কাছে রেখে নিচে চলে যাই, গিয়ে রুটি বানাতে হবে, তো দেরি হয়ে যাচ্ছে। রুটি বানিয়ে আসি। আর সকালে তো চিকেন রান্না করেছিলাম, তোমরা দেখলেই, তখন সকালে দেখালাম যে চিকেন তো আছে। আর তোমার চিকেন আজকে এখন আর খাবো না, ভালো লাগছে না। তো দেখি দুধও আছে, কিন্তু দুধ রুটি খাবো না, ভাবছি আমার রুটিটা আনি, আর তারা চিকেনটা কালকে দুপুরে খেয়ে নেবো, ভাবতে খাওয়া হয়ে যাবে দুজনের। তো এখন শুধু রুটি বানাবো, আর ছেলের জন্য ওটস বানাবো, বানিয়ে নিয়ে জল ধরবো, ধরে চলে আসবো। কি করছিস? খাবে? তুমি খাবে? আসো, এসো। তো এই যে রাতের খাবার নিয়ে বসে গেছি আমরা, মানে ওটাও বেড়ে দিয়েছি, এখনো বসেনি, ভিডিও করছে। আর আমি বসে গেছি এখানে। আম দিয়ে আমি বেশি খেতে পারি না, সেই জন্য আম নিয়েছি একটা, আর একটা ডিমের আমলেট বানিয়েছিলাম, ওকে একটু দিয়েছি, আর আমি বেশিটাই নিয়েছি, নিয়ে যে খেতে বসে গেছি। আর বাবাকেও দিয়ে এসছি, বাবাকে আম আর একটা মিষ্টি দিয়ে এসছি বাবাকে, বাবা ওইটা দিয়ে খেয়ে নেবে। আর কারণ বাবাকে কালকে ডিমের আমলেট বানিয়ে দিয়েছিলাম আর আম দিয়েছিলাম, তো ডিমের আমলেট তাদের খেতে যায় না, গ্যাস ট্যাস হয়, সেই জন্য। তো আমার আবার তো ডিম, তো কি বলবো, আমার তো খুবই ফেভারিট একটা জিনিস। সারাদিন যদি আমাকে ডিম খেতে দেয়, আমি সারাদিন ডিমই খাবো, আমার কোনো ব্যাপার নেই। লাঞ্চে ডিম, ব্রেকফাস্টে ডিম, ডিনারে ডিম, আমার কোনো ব্যাপার নেই। তো যথারীতি সে ডিম নিয়ে আমি হাজির, ডিমের আমলেট নিয়ে ডিম মানে খেতে বসে গেছি, রুটি। তো এবার খেয়ে নিয়ে একটা জিনিস বানাবো আজকে। সেই বলেছিলাম তো আগের দিন যে বালিশের কাভার এনেছে, ওইটা আজকে মানে বালিশটা বানানো হয়নি, এখন আজকে বানাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো এখন আমরা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে বালিশটা আমি কী করে বানাচ্ছি। তো এই যে আমি তো খেয়ে নিচ্ছি, এবার ছেলের জন্য আজকে আর ওটস বানানো হয়নি, কারণ ছেলে একটু আগে দুধ খেয়েছে, তো ও আর রাতে খেতে চাইবে না ওটস। ওটস খেলে মানে এত রাতে তো বেশি খাওয়ানো ভালোও না। আর তোমার আজকে একটু মানে মানে কি বলবো, লাস্ট ঘুমানোর আগে যে খাবারটা খাই ওটসটা, তার আগে যে দুধ খাওয়ার যে গ্যাস টাইমটা, সেটা আজকে মানে কম হয়ে যাচ্ছে, সেই জন্য বাবা বললো যে আজকে ওটস আনতে হবে না বানিয়ে, অল্প করে দুধগুলো দিয়ে ওটাই খাইয়ে দেবে ঘুমানোর আগে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে ওটস বানাবো না, সেই জন্য তাড়াতাড়ি রুটি করে চলে এসেছি, শুধু রুটিই বানিয়েছি, আর ডিমের অমলেট করেছি, আর কিছু করিনি। আর জল ধরে চলে এসেছি উপরে। আর ছেলে আমার দেখো সারাদিন লাফালাফি করবে, কোনো ক্লান্ত না। ও একটা এক্সারসাইজ করে দেখিয়ে দাও সবাইকে, দাও। কিছু একটা করছে। পাখি পাখি, কুকু কোকো। এটা আবার কি হচ্ছে? এটা আবার কি নাম? তুমি স্ট্রেচিং করো বাবা, ও বাবা স্ট্রেচিং করো, স্ট্রেচিং করো, স্ট্রেচিং। সকালে ভালো করছিল স্ট্রেচিং। কালকে সন্ধ্যাবেলা মনে নেই? হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলা দারুণ, মানে 4 থেকে 5 বার একদম মানে স্ট্রেচিং করলো, বসে গেল, আবার উঠে গেল, একদম বড়দেরকে হার মানিয়ে দেবে। কিন্তু বোঝে না কিছু, কিন্তু কি করে করলো কে জানে। আর মাঝে মাঝে ওরা এক্সারসাইজের মধ্যে কিছু না কিছু করতেই থাকে। তো ভেবেছি ওর বাবাকে আমি বলেছি যে ছেলে মানে ও একটু বুঝতে, ছেলে যখন একটু বুঝতে শিখবে কথা, যে মানে কিছু বললে যে এটা করো ওটা করো, ওরকম বুঝতে শিখলে ওকে ভেবেছি আমি ভর্তি করে দেবো এক্সারসাইজের ক্লাসে। তো আমি যে মাঠে তোমাদের তো আগে দেখিয়েছি, যে মাঠে হাঁটতে যেতাম ছেলেকে নিয়ে, ছেলে খেলতো ফুটবল, তো ওখানে একটা ম্যাডাম আছে, ম্যাডামটা এর থেকে বড় বাচ্চা 5-6 বছর বাচ্চারাও অনেকেই মানে এক্সারসাইজ করায়।
তো ভেবেছি ছেলেকে ওখানে ভর্তি করে দেবো। ওখানে ভর্তি করে দিলে আমারও হাঁটা হবে, আমি একটু যেতে পারবো, আর ও মানে কি বলবো ওখানে ওরও প্র্যাকটিস হয়ে যাবে। একটু করোনাটা মানে ঠিকঠাক হোক পরিস্থিতিটা আর একটু বড় হোক, তখন ওকে ভর্তি করে দেবো। তোমরা ডেফিনেটলি দেখতেও পাবে সেটা আমার সঙ্গে থাকলে। তো চলো আমি এবার খেয়ে নিই, তারপরে একটা মানে সেই বলেছিলাম না তোমাদেরকে আগের দিন যে পাঁচ বালিশের কাভার আর মানে সেই খোলটাই আছে, তো সেই ছোটো পাঁচ বালিশটা আজকে বানাবো, তোমাদেরকে দেখাবো। এখন আমরা খেয়ে নিই, তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস এই দেখো আমি বললাম তোমাদেরকে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বালিশটা বানাবো। তো আজ বালিশটা বানাতে বসে গেছি। এই যে এটার মধ্যে আমি এখন তুলোটা ভরে নেবো। এখানে আছে সেই সিনথেটিক তুলো, এটা কারণ পাঁচ বালিশের জন্য এটাই বেস্ট আমার মনে হয়, কারণ এটা তো চিপসে যায় না আর তোমার হালকাও হয়, সেই জন্য এটাই পারফেক্ট আমার মনে হয় পাঁচ বালিশের জন্য। তোমাদের কি মনে হয় আমি জানি না, কিন্তু কমেন্টে জানাবে যে কি তুলো সব থেকে বেস্ট মাথার জন্য, মানে মাথার বালিশের জন্য সিঙ্গুল তুলো বেস্ট সেটা জানি। চলো পাঁচ বালিশটা বানিয়ে ফেলি, তোমরা দেখতে থাকো। ভরা হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমি সেলাইটা দেবো। সেলাইটা দেওয়ার একটা টেকনিক আছে, তোমরা দেখো নর্মাল যে সেলাইগুলো হয় না, এই সেলাইটা সেরকম নয়, দোকানে যেরকম সেলাই দেয় আমি ঠিক সেরকম সেলাই দেবো, যা মানে যাতে করে মানে বুঝতেই পারবে না যে কোথা থেকে মানে তুলোটা ভরা হয়েছে। মুখটা পুরো কি বলবো মানে পুরো বোঝাই যাবে না উপর দিয়ে সেলাই করা। সুন্দর একটা সেলাই তোমাদেরকে শেখাচ্ছি না, এদিকে এরকম করে তুলবো। তো এই যে আমি তুলছি, তো দেখো টানটা দেবো, পুরো সেলাইটা দেখেছো ভিতরে ঢুকে যাচ্ছে, বোঝাই যাবে না এখান দিয়ে সেলাই দেওয়া। পুরো সেলাইটা কমপ্লিট করে নিই, তারপর তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে ঠিক দেখতে কিরকম হচ্ছে। অলরেডি তো বলতে শুরু করেছে, শুনতে পাচ্ছ ইয়েলো ইয়েলো নেবে, সেই জন্য তোমরা দেখো তার রিঅ্যাকশনটা কি হয়। বাবা এটা কার? বাবা এটা নেবে? এটা কার? কি এটা? কি বাবা? কি এটা? কি এটা? পছন্দ হয়েছে? ইয়েলো পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এটা তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে?
মজা পেয়েছে। বাহ 1 2 কটা আছে? তো দেখছো তো আমার ছেলে কি করছে, পাঁচ বালিশটা করে ওটা নিচ্ছে করে এটা নিচ্ছে, বলছে ইয়েলো ইয়েলো, আর আয়নাতে দেখছে। ভালো লেগেছে? তো তোমরা দেখছো তো ছেলে আমার কি পাগলা হয়ে গেছে বালিশ দুটো ইয়েলো বালিশ পেয়ে। শোনো খুব পছন্দ হয়েছে ওর, অনেক পছন্দ হয়েছে বালিশটা মনে হচ্ছে। ভালো পছন্দ হয়েছে তো, তাহলে আমি তো বানিয়ে দিলাম কষ্ট করে, আমাকে একটু চুমা দাও, এখানে একটু চুমা দাও, একটা দেবে না? আর কিন্তু কিচ্ছু বানিয়ে দেবো না। এসো শিগগিরি এসো আগে আমার কাছে এসো, আমার কাছে আসবে তো। দুটো বালিশ এখন মস্ত হয়ে আছে, ইয়েলো করেই যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এই পর্যন্তই থাক। এখন রাত হয়েছে 1টা বাজে এখন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সব যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে গুড নাইট।